সো আজকে দেখবো আমরা ফুল কলম্বো সিটি, আর এটাই হলো কলম্বো ব্লগ। মানে সো হে হোয়াট ইজ আপ গুড পিপল, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়েল ব্লগস। টুডে আজকে উঠতে উঠতে হয়ে গেছে লেট। এখন শ্রীলঙ্কান টাইমে বাজে কিন্তু 11:54। আমরা এখন রেডি হয়ে সবাই কফি টফি খাইতেছেন, আর আমি গেছিলাম একটু বাইরে যাওয়ার পর মানি এক্সচেঞ্জ করানোর পর এখন আসলাম। এই ভিডিওটা তো একটা ভিডিও যাওয়ার পর এই ভিডিওটা যাবে। আমার গোপ্রোতে চার্জনায় গতকালকে চার্জে দিতে মনে নেই। আর এই যে দেখেন ভিউটা গাইস, আমাদের অস্থির। এই যে এখন ট্রেন যাইতেছে, আসলে ভাগ্য ভালো এই জন্য আপনাদেরকে দেখাই ফেললাম। অলরেডি মানুষ মানে এই ট্রেনগুলোতে ভরা থাকে, এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, মানে জাস্ট লাইক এ ওয়াও। আজকে আমরা যাব ফুল কলম্বো সিটিটা ঘুরবো। আর কলম্বো সিটি ঘোরার জন্য আমি বেস্ট মনে করছি টুকটুক, ওদের এই সিএনজিটা, মানে আমাদের যে সিএনজি ওটাকে বলে টুকটুক, ওইটাই বেটার হবে। বিকজ আমাদের কাছে তো এত পরিমাণে লাগেজও নাই যে আমি এখন গাড়ি নিব, দ্যাটস ওয়াই আমি টুকটুকই নিয়ে ফেললাম। আর টুকটুক কিন্তু চড়তে অনেক মজা গাইস। আমরা এখন এখান থেকে যাব কলম্বো শহরের মেন একটা জায়গা হলো লোটাস টাওয়ার। আর লোটাস টাওয়ার থেকে ফুল কলম্বো সিটিটা দেখা যায়। সো আজকে দেখবো আমরা ফুল কলম্বো সিটি, আর এটাই হলো কলম্বো ব্লগ, মানে ফুল কলম্বো কভারেজ ব্লগ। সো লেটস গো গাইস, নিচে চলে যাই আমরা। আর এখান থেকে যদি ভিউ ধরাই আমাকে তো দেখা যাবে না, বাট প্যারানাই চিল। বাট যদি দিস ভিউ ইজ জাস্ট অ্যাস্থেন্টিক। সো লেটস গো, নিচে চলেন, নিচে যাওয়ার পর দেখা হচ্ছে। What are you doing? উনি কিছু বলার নাই, এই নিয়ে তিনটা কাপড় বদলাই ফেলছেন। মামায় অরিজিনাল বারবারি অর্ডার দিছেন, অরিজিনাল বারবারি বলে আনছেন, যার প্রাইস বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনার 70,500 টাকা, 70,500 বারবারি টি শার্টস। আর আমাদের কিন্তু রুমটা আবার ক্লিন করতে হবে, মানে ক্লিন ওরাই করবে, আমরা জাস্ট ওদেরকে বলে দিব। সো লেটস গো গাইস, আমরা এখন নিচে যাব, আর এখান থেকে একটা ভিউ পাওয়া যায়। সো লেটস গো গাইস। তো গাইস এখন আমরা উঠে গেলাম টুকটুকে। হেয়ার ইজ দ্য টুকটুক। টুকটুকের এইখানেও টুকটুকের মধ্যেও যে কি বলে কার্পেট বিছানো থাকে, আর বাংলাদেশে তার বললাম না। আর এই যে দেখেন হেয়ার ইজ দ্য মার্সিডিজ। আর আমাদেরকে এখন কিছু বলবেন আমাদের সুমুখ ভাই এখানের ব্যবস্থা সম্পর্কে। আমরা শ্রীলঙ্কা এবার লাগি বারবারি সাবি তিনটা টি শার্ট এনেছি। Wow. So guys, let's see some cinematic shot of this place, guys. Let's go. এখন আসলাম একটা রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসার পর এখন কিছু খাবো দাবো, কারণ অলরেডি 12টা বাজে। আর 12টা বাজায় দেন আমরা এখন কিছু খাই নাই। সো এখন আমরা অর্ডার দেওয়ার পর আমরা খাবো। এই যে দিস ইজ দ্য ইন্ডিয়ান হোটেলের এখানে বাইরে বসার জায়গা আর ভিতরে বসার জায়গা আছে, বাট ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক ডেকোরেশন আছে এখানে, সবাই আছে এখানে। আর এখানে অনেক সুন্দর করে আবার ডাল দিয়ে এই যে মাছগুলোকে রাখা আছে। এখানে আছে খাবার, এটা হলো সাদা ভাত, আর এটা হলো মাছের কারি, আর এটা হলো ডাল। আর এখন এগুলো খাইতেছি, এখনো খাই নাই, খাওয়ার পর দেখি কীরকম। বেটার খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ।
এখন আমরা এখানে কিছু সময় একটু দেখব, দেখার পর চলে যাব আমাদের যেখানে যাওয়ার গন্তব্যটা। সো লেটস গো গাইস। তো গাইজ আমাদের ফার্স্ট প্লেস হলো এক্সিবিশন, মানে গোল্ডের এক্সিবিশন আর কি। আমরা এখন দেখি এখানে কী কী পাওয়া যায়। এই যে গোল্ডের এক্সিবিশন চলতেছে এখানে। তো লেটস গো ইনসাইড গাইস। Well, here is the gold exhibition hall here. There is the gold shop. Now, আসলে এই স্টোনগুলো বাংলাদেশে পাওয়া যায়, বাট এখানে দাম অনেক বেশি। সো গাইস এখন এখানে আসলাম শ্রীলঙ্কার তারপরে এখন আমরা আরও কিছু জিনিস দেখতেছি। এখানে ট্রেডিশনাল শ্রীলঙ্কার অনেক কিছু আছে দেখার মতো। এভরিথিং আর ফাউন্ড হিয়ার, এখানে সব কিছু পাওয়া যাবে। তো গাইস আমরা আমাদের দ্বিতীয় জায়গা থেকে চলে আসছি। এখন আমরা যাবো আমাদের থার্ড প্লেসে। সো লেটস গো। আজকে 24টা জায়গা দেখবো কলম্বো শহরে। তো চলেন 3 নাম্বার জায়গা। আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসলাম শ্রীলঙ্কার ভিক্টোরিয়া পার্কে। এটাই হলো শ্রীলঙ্কার ভিক্টোরিয়া পার্ক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো লোটাস টাওয়ার। সারা শ্রীলঙ্কা সিটি দেখা যায় লোটাস টাওয়ারে। এখন আমরা যাব না, যাব একটু বিকাল বা সন্ধ্যার দিকে এইরকম সময়ে, কারণ ওই সময় গেলে একটা নাইটের ভিউ পাবো আর দিনের ভিউটাও পাবো, যেখান থেকে আপনাদেরকে একটা সুন্দর একটা ভিউ দিতে পারবো। আফটার অল ওদের মেনটেনেন্স বলেন, ওদের ট্রাফিক মেনটেন বলেন, সব কিছুই ওরা ভালোভাবে মেনটেন করতেছে। দেশে ওদের দেশ দেউলিয়া থাকা সত্ত্বেও কিন্তু এত সুন্দরভাবে চলতেছে, এত সুন্দরভাবে সব কিছু হচ্ছে। দেখেন এটা কিন্তু ওদের রাস্তা, ওদের দেশের যে রাস্তাগুলোর মধ্যে দেখতে পারবেন না একটু ময়লা, একটু কিছু দেখতে পারবেন না। গাড়িগুলো এত সুন্দর করে পার্ক করা থাকে, মানে বলার মতো না। আর এদের ওয়েদারটাও কিন্তু রোজ। সো গাইস এখন আসছি টেম্পল। এটা মানে কালী মন্দিরের মতো, বাট এখানে হিউজ পরিমাণ দেবতাদের মানে মূর্তি ক্রিয়েট করে এখানে আর কি স্থাপন করে রাখা হয়েছে। এটা বলতে গেলে একটা ঐতিহ্যই ধরতে পারেন। এখানে একটা মন্দির আছে আর এখানে আরেকটা, মানে 2টা মন্দির একসাথে। আমি একটা জিনিস দেখে গাইজ অনেক অবাক হয়ে গেলাম, কিন্তু তা ওদের দেশের রথ দেখে কিন্তু আমি টোটালি অবাক। আমাদের দেশের রথ আর ওদের দেশের রথ মানে দিন রাত পার্থক্য কিন্তু। তো গাইজ হিয়ার ইজ দ্য লোটাস টাওয়ার। এইটাই হলো সেই লোটাস টাওয়ারটা, অনেক বড় এটা। এখন আমরা টিকিট নিব এটাতে, আর টিকিট নেওয়ার পর আমরা এখন উঠবো। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে। স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু।
পরে দেখতে দেখতে কিন্তু গাইজ আমরা লোটাস সাহার থেকে নেমে গেলাম। এখন আমরা আছি পোর্ট এরিয়াতে। এটা হলো শ্রীলঙ্কার পোর্ট এরিয়া। এই যে এখানে জাহাজে করে সব মালামাল আসে বাহিরের দেশ থেকে, বলেন ওদের দেশ থেকে যায় বাইরে। শ্রীলঙ্কার যত মালামাল আছে ওই সাইডে। দিস রোড ইজ সো 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 ক্লিন গাইজ। আসলে বাংলাদেশের যে অনেক কম ইয়েতে আছে শ্রীলঙ্কা, বা শ্রীলঙ্কার যে উন্নয়ন আছে এটা বাংলাদেশ থেকে হাজার গুণ বেশি। এই দেশে ঘোরার মতো জায়গার অভাব নাই। আজকে তো যা কলম্বোতে, দেন চলে যাব আমরা সিগিরিয়াতে। সিগিরিয়া থেকে ক্যান্ডি শহর, আর ক্যান্ডি শহর থেকে যাব আমরা একটা স্টেট মেরে ওই কলম্বোতে আবার আসবো। কলম্বোতে লাস্ট দিন থাকা হবে। ওকে গাইজ, দিস ইজ দ্য ওল্ড পার্লামেন্ট অফ শ্রীলঙ্কা, কলম্বো সিটি। এখান থেকে এই রাজাকে ভাগানো হয়েছিল। দেখার মতো অনেক 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 জায়গা আছে। সময় দেখায় ঠিক বাজে 2:26। আসলে আমরা খাওয়া দাওয়া করেই বাইরে গেছি। 8টা জায়গা দেখে ফেলছি। এখন দেখার পর এখন বাকিগুলোর মধ্যে যাইতেছি। এটা হলো লাইট হাউস, এটাকে বলে আর কি লাইট হাউস। আর এখানে তো পরিমাণ রোদ মানে বলার মতো না, মানে এমনি কালা ভাই, আরও কালা হয়ে যাবো আমি হয়ে যাবো, কোনো ব্যাপার না। বাট দিস প্লেস ইজ গুড। এখানে ভালোই লাগছে যে ওদের লাইট হাউস দেখে। আর এখান থেকে মেবি দেখা যাবে না, এটা হলো পোর্ট সাইড। এই যে সো গাইজ, আমরা এখন আছি একটা বিচে। দিস ইজ দ্য বিচ অ্যান্ড আমরা এখন বিচের সাইডে চাইছিলাম গোসল করতে, বাট হবে না, কজ আমাদের সময় হবে না, প্লাস এখন গোসল করাও যায় না। আরে সুমন ভাই দেখা যায়, কি খবর? রইছে সাঙ্গা সুঙ্গা এবার ফাটি যারা কোনো অসহায় ফুরি যদি তা কই আমার লগে দেখা করবো, আমি আপনার এনি মানে এনি বডি অজিজা মনছে কোন না কোনো ইয়ে নাই, সব রাশিয়ান, কোনো রাশিয়ান। গাইজ, এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন শ্রীলঙ্কার একটা সি বিচ। আর এই সি বিচে আমরা আসার পর এখন দেখতেছি মানে ন্যাচারাল কালার, আসলে নীল কালার। আর একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু কোনো ময়লা নাই গাইজ। আর এই ভিডিওটা কিন্তু বাই দ্য ওয়ে করতেছেন জুমন ভাই। তো গাইজ, ইন দিস টাইম আমরা এখন চলে আসছি হোটেলে। সরি, আমরা এখন যাবো একটু, আমাদের যেতে হবে সুপার শপে, কজ আমাদের পানি টানি কিছুই নাই, পানি টানি কিনতে হবে। পানি না কিনলে খাবো কি আর বসবো কি, এই জন্য আমার পানি কিনতে হবে যায়। সো লেটস গো। ফার্স্ট অফ অল আমরা ইয়েতে যাই, দেখি পানি পাওয়া যায় কিনা। আর ভাই কালা হয়ে গেছে একেবারে, যে পরিমাণ রোদ ভাই বলার মতো না। সো ইন দিস টাইম গাইজ, এখন আসছি শুধু রুমে, আসছিলাম বাইরে। এই যে একটা চিপস আনলাম, চিপস আনার পর চিপস খাইতেছি, ভালোই লাগতেছে। আর একটা পানি আনছি জাস্ট। এখন যদি সময় দেখাই তাহলে বাজে ঠিক 4টা যদি বাজে, তাহলে বাংলাদেশের হোপসো 4:20 বা 25 সামথিং বাজতেছে। আসলে এখন সানসেটের সময় হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখন যদি আপনাদেরকে এটা দেখাই তাহলে সুন্দর লাগতেছে জায়গাটারে, খুবই জোস। আজকে আপনাদেরকে যা যা দেখালাম, আমরা সব জায়গায় যাইতে পারি না, কজ যেই পরিমাণ রোদ পড়ছে এখানে, মানে আমি লাস্ট টাইম থাইল্যান্ড যাওয়ার পর যেই রোদটা, এর চেয়ে ডাবল রোদ আজকে পড়ে গেছে। দ্যাটস ওয়াই আমি অনেক কষ্ট হয়েছে আমাদের। সো আপনাদের কাছে আজকে যে জায়গাগুলো ঘুরলাম কেমন লাগলো আপনাদের কাছে কাইন্ডলি কমেন্টে জানান। গাইজ, এই ব্লগটা এখানেই শেষ হতে যাচ্ছে। আর কেমন লাগলো আপনাদের কাছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানান। আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই যে সুমন ভাইয়ের সাথে আমি একটু ক্যামেরা দিয়ে দেখে ফেললাম। আর এই যে ভিউটা দেখতে দেখতেই গাইজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই, তারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আমার আগের ভিডিওটা। আর সবাই ভালো থাকবেন গাইজ, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ফান, পিস গাইজ।